বিদেশে থেকে শেখ হাসিনা নির্যাতনের শিকার হয়ে বিদেশে বসে থেকে বাংলাদেশের মানুষের জন্য, নারী সমাজের জন্য যে ৩১ দফা উনি দিয়েছেন, আমির ভাই ওনার বক্তব্যে ইতিমধ্যে বলেছে শুধু ফ্যামিলি কার্ড না বলনা, সেই ফ্যামিলি কার্ডটা ইস্যু হবে আপনাদের নামে। ওই বলেছে নারী সদস্য আছে, নারী সদস্য নামে ফ্যামিলি কার্ডটা ইস্যু হবে। এবং নারীদের নিরাপত্তার জন্য, নারীদের নিরাপত্তার জন্য, নারীদের শিক্ষার জন্য, নারীদের স্বাস্থ্য সেবার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যে একটি বিশাল পরিকল্পনা হাতে নিয়েছে। আজকে আমি একটি কথা বলতে চাই, আপনারা আজকে অনেক দল দেখেন যে কলকাতা হয়ে আগে বলে ঘরে আসতে চেষ্টা করছিল, এখন নতুন নতুন দল হয়ে অনেক বড় বড় কথা বলতেছে। তাদেরকে বলতে চাই যে বিএনপি এমন একটি দল যে দেখিয়ে কাজ করে না, লোক দেখানো কাজ বিএনপি করে না। বিএনপি জন্মলগ্ন থেকে নারীদের জন্য কাজ করে আসতেছে। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা সরকারে আসতে বলবই, কেন্দ্রীয় থেকে নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনাদের ভোটে নারী বাড়ি কোন ভোটে খেলতে হবে। এবং আমি স্বীকৃতি পরিশুদ্ধ হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি সরকার গঠন করে ইনশাআল্লাহ বিএনপি মানবে, তাহলে বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী নারী, এই নারীদের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব রকম শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কর্মসংস্থান সব রকম কাজ করবে। একটি দল বলেছে এই যে আমাদের অনেক দলগুলো সারা দেশে ব্যাংকিংয়ে কাজ করে না, বিভিন্ন কর্মসংস্থানে কাজ করে নারীরা কাজ করে, সেই টাকা উপার্জন করে সেই টাকা তাদের পরিবারের জন্য খরচ করে, তাদের সন্তানের জন্য শিক্ষার জন্য খরচ করে, স্কুলের বেতন দেয়, বাসা ভাড়া দেয়, এই নারীদের কাজ করে। একটি দল থেকে শুনলাম বলতেছে যে নারীদের কাজ বেশি কাজ করতে হবে না। তো যখন আগামী দিনে বলবে নারীদের কাজেই দেখতে হবে না, তার মানে কি নারীদের বসায় রাখার একটা ব্যবস্থা করতেছে। কিন্তু সহি
সকলের নেত্রী দেশের প্রেসিডেন্ট খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের স্নেহ ভাজন আস্থা ভাজন আলীম ভাইকে যদি আপনারা এমপি বানায় পাঠান তাহলে মন্ত্রিত্ব আপনারা পাবেন ইনশাআল্লাহ।